রাব্বি, এ রাব্বি, ওঠ। হুম, বল। ঘুম থেকে ওঠ। কেন? বান্দরবন যাব, মনে নেই? আমার খালার বাসায়। ও, সরি। আচ্ছা, তুই নিচে যা, আমি আসতেছি। জলদি আয়, আম্মু আব্বু ও নিচে বসে আছে। ওকে মাম্মা, তুই যা। তারপর হৃদয় চলে যায় আর রাব্বি উঠে বসে এবং ফোনটা হাতে নেয়। তখন আয়েশা চৌধুরী নামে একটা আইডি থেকে মেসেজ আসে। গুড মর্নিং মিস্টার প্রিন্স রাব্বি। গুড মর্নিং টু বেবি। বেবি, ঘুম থেকে উঠছো কখন? মাত্র। ও, একটু বেশি তাড়াতাড়ি উঠছো না বেবি? সরি বেবি। রাখ সারা তোর সরি। তোর জন্য আজ আমার কলেজ যাওয়া হলো না, শালা কুত্তা। আয়েশা কথাটা বলে অফলাইন হয়ে যায় আর রাব্বি ফোন রেখে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসে জামা কাপড় নিয়ে। তখন রাব্বি আম্মু মিসেস রোকেয়া বেগম বলেন, রাব্বি, নাস্তা করে যা। না আম্মু, এমনি দেরি হয়ে গেছে। দেরি তো হয়েছে, কিছু হব না, নাস্তা করে নাও। ওকে আন্টি। কথাটা বলে রাব্বি জামার ব্যাগটা রেখে নাস্তার টেবিলে বসে। তখন রোকেয়া বেগম নাস্তা বেড়ে দেয় আর রাব্বি ফটাফট নাস্তা করে নেয়। নাস্তা করে দাঁড়াতেই ওর মা বলে, রাব্বি, কোনো দুষ্টামি করিস না ওর সাথে, আর আন্টি যা বলে শুনবি। তা তুমি বলতে হবে না। আচ্ছা, তোর আব্বুর তোর বিকাশে 4,000 টাকা দিছে। ওকে, এখন যাই। ওকে যা, আল্লাহ হাফেজ। তারপর রাব্বি, হৃদয় এবং ওর মা বাবা বের হয়ে পড়ে বান্দরবানের উদ্দেশ্যে, অর্থাৎ হৃদয়ের খালার বাসার উদ্দেশ্যে। হৃদয় ড্রাইভ করছে, হৃদয়ের মা বাবা পিছনে বসে আছে রাব্বি ওর পাশে, আর ওরা বিভিন্ন বিষয়ে কথা বলতে শুরু করে। চলুন ওরা যেতে যেতে ওদের পরিচয় দিই এবং কিছু কথা বলি। নাম রাব্বি চৌধুরী, চৌধুরী পরিবারের সন্তান। বাবা ইরফান চৌধুরী এবং মা রুকিয়া বেগম। ও ওর মা বাবা এই তিনজনই ওদের পরিবার। ওর মা চৌধুরী পরিবারের হওয়ার সত্ত্বেও চৌধুরীর ট্যাগটা না লাগিয়ে বাবার বাড়ি সেই বেগম ট্যাগটাই লাগায়। রাব্বির বাবার নিজের ব্যবসা আছে, অনেক বড়, আর রাব্বি ওর বাবা মার প্রিন্স, তাই ওর নামের শুরুতে বাবার ডাক প্রিন্সটাই লাগায়, অর্থাৎ প্রিন্স রাব্বি চৌধুরী। সব জায়গাতেই লেখে ও ওর বাবার টাকায় কম চলে আর নিজের টাকায় বেশি চলে। ও একজন ইউটিউবার, বর্তমান সময়ের গল্পের ইউটিউবারদের মাঝে প্রিন্স ডায়েরি অন্যতম চ্যানেল, আর ওর অ্যাডমিন রাব্বি। রাব্বির জন্মস্থান ঢাকা মোহাম্মদপুর। তবে তবে রাব্বি ওদের এলাকার ছেলেদের থেকে অনেক ভিন্ন। আর হৃদয় হচ্ছে রাব্বির বেস্ট ফ্রেন্ড সেই ছোট্টবেলা থেকে। হৃদয়ের আসল বাড়ি সিলেট আর বান্দরবান ওর খালার বাসা। রাব্বি হৃদয় বন্ধু হলেও দুজনের মাঝে রয়েছে হাজার পার্থক্য। রাব্বি শান্তশিষ্ট, মারামারি করে না, আর হৃদয় বদমেজাজি। বন্ধুর দিকে কেউ খারাপ দৃষ্টিতে তাকালে তার চোখ তুলে ফেলবার অবস্থা করে, অর্থাৎ মেরে একাকার করে দেয়। আচ্ছা, অনেক পরিচয় পর্ব হলো, এখন একটু ফ্ল্যাশব্যাকে চলুন, কারণ ফ্ল্যাশব্যাকে না গেলে তো আর আমরা আয়েশা চৌধুরীকে চিনব না। ফ্ল্যাশব্যাক, তারিখ 12/5/2024 ইংরেজি। রাব্বি, হৃদয় আর আকাশ ওদের আরেকটা বন্ধু তিনজন বসেছিল। তখনই রাব্বির একটা হেটার্স, যে নিজেও ইউটিউবার, তবে রাব্বির জন্য তেমন একটা নাম কামাতে পারছে না। কমিটিতে ও রাব্বির নামটা অতিরিক্ত চলে, তাই ছেলেটা রাব্বিকে হেট করে। ও রাব্বিদের এলাকার নাম সৌরভ রায়। সৌরভ এসে রাব্বির সামনে দাঁড়িয়ে ওর কলার ধরে দাঁড় করিয়ে বলল। রাব্বির কথা শুনে সৌরভ রাব্বিকে ঘুষি মারে। রাব্বি ঘুষি খেয়ে কিছুটা দূরে গিয়ে পড়ে। তখন হৃদয় উঠে সৌরভকে মারা শুরু করে। রাব্বি মাটি থেকে ওঠার আগেই হৃদয় সৌরভের অবস্থা খারাপ করে দেয়। কিরে রাব্বের বাচ্চা, তুই কালকে ইউটিউবে লাইভে এসে আমার নামে কি বলতেছস? সৌরভ, আমার কলার ছেড়ে কথা বল। আর আমি তো কোনো ভুল কিছু বলি নাই। তুই গল্প চুরি করে তারপর তোর চ্যানেলে দিস, এবং কি তুই কিছু গল্প লিখিয়েছিস আমার বিরুদ্ধে। রাব্বি কি শুধু তোর নাম? হ, আমার নাম, তাই বলছি। তখন রাব্বি মাটি থেকে উঠে হৃদয়কে নিয়ে চলে আসে, আর এদিকে আকাশ ভয়ে পালিয়ে যায়। কিছু দূর আসতেই হৃদয় জিজ্ঞেস করে, তুই ওর নামে কি বলছত? অরে ওই শালা,
আমার নামে বাজে বাজে গল্প আপলোড দেস আর অন্য ইউটিউবারদের গল্প কপি করিস, ওইটার বিরুদ্ধে কথা বলছি। একদম ভালো করছ। আর ও যদি নেক্সট টাইম এসব করে, আমি জাস্ট বলবি হালারের জীবনে শিক্ষা দিব। আচ্ছা বাদ দে, চল এখন ব্যাংকে। হঠাৎ ব্যাংকে কেন? আরে শালা, আজ মাসের কত তারিখ? কেন 12 তারিখে? আমার সাথে যে লেখকরা কাজ করে তাদের পেমেন্ট কত তারিখে দেই? 15 তারিখে। তো আর কতদিন আছে? ও তেরি মামা, সরি, চল। চল। কথাটা বলে হৃদয় আর রাব্বি দুইজনেই ইসলামী ব্যাংকে আসে। আর তখন ওরা কিছু টাকা তোলে, কিছু লেখককে পেমেন্ট করে দিয়ে বাকি টাকা নিয়ে দুইজন বাসায় আসে। বাসায় এসে সোজা নিজের রুমে হৃদয়কে নিয়ে চলে আসে। তখন হৃদয় বিছানাতে বসতে বসতে বলে, মাম্মা, তুই একটা অফিস খুলে নে। তোর সাথে তো কত লেখক, কত ভয়েস আর্টিস্ট, আবার কত ইউটিউবার আছে। তুই ওদের সাথে ভয়েস আর্টিস্ট হিসাবে কাজ করার জন্য। খুলবো। আচ্ছা মামা, মার্কেটে যে আমাদের নিজের পুরাতন দোকান আছে সেটা খোল। সেটা তো এখন বন্ধ, আব্বু অন্য দোকানে শিফট হয়ে গেছে। তাও মন্দ বলস নাই। ওকে, তাহলে আমি দুপুরে কথা বলে তোকে জানাবো, আর কাল থেকে কাজ শুরু করব। ওকে। তারপর বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকে ওরা এবং কিছুক্ষণ পর হৃদয় চলে যায়। আর রাব্বি কম্পিউটারে বসে কিছু কাজ করার জন্য। রাব্বি কাজ করতে করতে জোহরের আজান পড়ে যায়। তখন রাব্বি কাজ থেকে উঠে ফ্রেশ হয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো এবং কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হয় আর নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে হাঁটা ধরে। আর কিছুক্ষণের মাঝে মসজিদে এসে পৌঁছে যায়। তখন রাব্বি নামাজ পড়ে বের হতেই ওকে পুলিশ ধরে নিয়ে যায় থানায়। রাব্বি অনেকবার জিজ্ঞেস করেছে ওর দোষ কী, কিন্তু কেউ কিছুই বলে না। থানায় এনে ওর বাবাকে কল দেয়। তখন বাবা হৃদয়কে নিয়ে থানায় আসে। আপনি কি ওর মতন বেয়াদব ছেলেকে জন্ম দিয়েছেন? এই, কাকে বেয়াদব বলেন? গলা নিচু, এটা তোর বাবার বাসা না যে গরম হবি। এই হৃদয়কে চেনেন না স্যার? কেন রে, তুই কোন খানের মাফিয়া রে? আমরা। হৃদয় চুপ করো, সারাক্ষণ বলুন আমার ছেলের দোষ। আব্বুর কথা মতে হৃদয় চুপ করলো। আর তখন অফিসার ঠিক করে বসে বলল, আপনার ছেলের দোষ, ও একজন ইউটিউবারকে মেরেছে। ওকে, সেটা জানেন? আপনার ছেলের দোষ, ও একজন ইউটিউবারকে মেরেছে। গুড় তো ও মারে নাই, আমি মারছি। আর কেন মারছি জানেন? জানি না, আর জানার প্রয়োজনও মনে করি না। কিছু টাকা দিয়ে ওকে ছাড়িয়ে নিয়ে যা, না হয়তো বড় কোনো কেসে ফাঁসিয়ে দিব। ওকে তো কত দিতে হবে? 10,000 দিলেই হবে। ওকে। কথাটা বলেই আবু পকেট থেকে ফোন বের করে অফিসার থেকে ওনার বিকাশ নাম্বার নিয়ে 10,000 টাকা পাঠিয়ে দেয়। আর অফিসার রাব্বিকে ছেড়ে দেয়। তখন হৃদয় অফিসারের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, তোমার চাকরি শেষ, দেখা যাবে। ওকে। তারপর আমরা তিনজন বের হয়ে চলে আসি। হৃদয় ওর বাসায় চলে যায় আর রাব্বি এবং ওর বাবা বাসায় চলে আসে। বাসায় আসতেই রাব্বির মা জিজ্ঞাসা করে, কি রে, কি হয়েছে? তোমার ছেলেকে এতবার মানা করছি এসব ইউটিউবগিরি ছেড়ে পড়ালেখায় মন দিতে, আর না হয় পড়ালেখার পাশাপাশি অফিস দেখতে, কিন্তু না, উনি ইউটিউবার হব। দেখো আব্বু, আমি বারবার বলবো যে আমি ইউটিউবার হব, বিজনেসম্যান না। আমিও নেক্সট টাইম তোমায় জেল থেকে ছুড়ে আনতে পারবো না। লাগবে না। কথাটা বলেই হন হন করে রাব্বি নিজের রুমে আসে। রাব্বির বাবা ইউটিউবারদের দেখতে পারেন না। কেন পারে না এটা রাব্বি এবং তার মা নিজেরাও জানে না। রাব্বি রুমে এসে মাথায় হাত দিয়ে ভাবতে থাকে, এখানে তো কোনো রাজনীতি নেই, না আছে কারো বিরুদ্ধে কারো কন্ট্রোভার্সি, তাও কেন ওর পিছনে অন্য ইউটিউবাররা পড়ে থাকে। তখন ওর ফোনে সময় টিভি একটা নিউজের নোটিফিকেশান আসে। রাব্বি আবার খবরও দেখে, তাই ওপেন করলো, দেখলো নিউজে বলতেছে, আমি সময় টিভি থেকে, আজ দুপুর 1টায় তাজা খবর। এই থানার অফিসার ইউটিউবার প্রিন্স ডায়েরি চ্যানেলের অ্যাডমিন এবং বাংলাদেশের অন্যতম বিজনেসম্যান ইরফান চৌধুরীর ছেলে রাব্বি চৌধুরীকে গ্রেপ্তার করে অফিসার এবং ওকে ছাড়ানোর জন্য অফিসার ইরফান চৌধুরী থেকে নগদ 10,000 টাকা চায় আর বলে যদি না দেয়
এবং রাব্বি চৌধুরীকে উনি অনেক বড় কেসে ফাঁসিয়ে দিবেন এবং ইরফান চৌধুরী নিজের ছেলেকে বাঁচানোর জন্য 10,000 টাকা দিয়ে ছাড়িয়ে নেন। আর এসব তথ্য আমাদের ভিডিও সহ দেন রাব্বি চৌধুরীর বন্ধু হৃদয়। এভাবেই আরও অনেক কিছু বলে, সেখানে কি হয়েছে না হয়েছে সব কিছুর ভিডিও দেয়। আর তা কিছুক্ষণের মাঝেই প্রায় বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। রাব্বি চ্যানেলে আগে ছিল 80K সাবস্ক্রাইবার, এখন কিছুক্ষণের মাঝেই 100K সাবস্ক্রাইবার ডান হয়ে যায়। তখন সে পুলিশকে চাকরি থেকে বের করে দিয়ে গ্রেফতার করা হয়। তখনই রুমে রাব্বির মা খাবার নিয়ে প্রবেশ করে। বাবা, খাবার খেয়ে নি। দাও আর যাও। আচ্ছা। তারপর রাব্বির মা চলে যায় আর রাব্বি খাবার খেতে থাকে। তখন বিভিন্ন ইউটিউবাররা ওকে কল দিয়ে উইশ করে 100K সাবস্ক্রাইবার সম্পূর্ণ হবার কারণে। তখন হৃদয় কল দেয়। কিরে, এখন তো ভাইরাল করে দিলাম। এসব করার কোনো কারণ হয়? আমাদের আরেকজন শত্রু বাড়লো না? তুই চিন্তা করিস না, আমি ওকে দেখে নিব। আর হ্যাঁ, বিকালে ট্রিট দিতে হবে। তো কি করছস? বসে আছি, আম্মু খাবার বাড়তেছে। তুই? নিচের রুমে বিছানায় বসে খাবার খাচ্ছে। ও শালারা আমার বন্ধুকে ধরছে, পুরো ডিপার্টমেন্টকে বুঝিয়ে দিছে হৃদয়ের বন্ধুকে ধরলে কি হয়। বুঝে যাব। এভাবেই কথা বলতে বলতে খাবার সম্পূর্ণ করে। এখন ও কল কেটে দিয়ে জিনিসগুলো নিচে রেখে এসে ফোন হাতে নিয়ে দেখে 3টা বেজে গেছে। তাই আর না শুয়ে ও গেম খেলতে বসলো। ও হ্যাঁ, ও একজন FF গেমার অ্যান্ড ও ঢাকা FF গেমিং কমিউনিটিতেও আছে। তবে সেটার ভিডিও বানাই, তবে গল্পের জন্য। তাই ওকে অনেকে গেমার নামেও চিনে। তবে অল্প কিছু মানুষের কারণ ও তালহা, খোকন আরও এদের মতো না। রাব্বি গেমে ঢুকছে, তখনই ওকে একজন ফোন দিল। রাব্বি রিসিভ করতেই ওপাশে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। হ্যালো মিস্টার রাব্বি, আমি আয়েশা চৌধুরী। রাব্বি মেয়েটার ভয়েস শুনে বাকরুদ্ধ হয়ে যায়। তখন মেয়েটা অর্থাৎ আয়েশা বলে, হ্যালো মিস্টার রাব্বি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো পরিচয়টা দেবেন? আমি আয়েশা চৌধুরী, বাসা বান্দরবান। তো আমার কাছে কি? না, এমনি। আর আজকের ব্রেকিং নিউজ আপনি, তাই। ও, তো আপনি আমার নাম্বার কই পাইছেন? কোথায় নিচ্ছি? তো আর কিছু বলবেন? না তো। কি করেন? বসে আছে। আপনি? আলবিদা। কথাটা বলেই কল কেটে দেয়। আর রাব্বি অবাক হয়ে তাকিয়ে থাকে। ও জিজ্ঞাসা করলো আর ও কি বলল। তারপর রাব্বি এটা চিন্তা বাদ দিয়ে গেম খেলা শুরু করে এবং খেলতে খেলতে আসরের আজান দিয়ে দেয়। তখন রাব্বি খেলা বাদ দিয়ে হৃদয়কে ফোন দেয়। কই রে? বাসায়। বাইর হ, নামাজে যাব। ওকে। তারপর রাব্বি কল কেটে দিয়ে অজু করে বাহিরে আসে। আর তখনই হৃদয়ের সাথে দেখা হয়। ওরা নামাজ পড়ার জন্য মসজিদে ঢোকে। আর নামাজ শেষে ওরা বের হতেই সাংবাদিকরা ওদের ঘিরে ধরে আর রাব্বিকে প্রশ্ন করে, আপনাকে কেন গ্রেফতার করা হয়েছিল? দেখুন, আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। সাংবাদিকদের কাছে আমি যা বলবো আজ রাত 10টায় প্রিন্স ডায়েরি চ্যানেলে লাইভ এসে সব বলবো। আলবিদা। কথাটা বলেই রাব্বি আর হৃদয় ওদের পাশ কাটিয়ে চার দোকানে আসে। চার দোকানে এসে বসে আড্ডা দিতেছিল। তখনই সেখানে একজন কন্টেন্ট রাইটার রিফাত আসে। কিরে রাব্বি, দেশে তো দেখি একটা তাণ্ডব শুরু করতেছস। আরে আমি কিছু করি নাই, যা করেছে ওই হালা হৃদয় করেছে। তা তো জানি, কারণ তুই হলি শান্ত ছেলে। তুই কোনোদিন এসব করস না, যা করে তোর বন্ধুই করে। তো বসো, চা খাও। তারপর রাব্বি 3টা চা অর্ডার দেয়। তখন রাব্বি আবার বলে, তো ভাইয়া, দ্বিতীয় চ্যানেলের তো অনেক আগে 100K সাবস্ক্রাইব হয়েছে, তো প্লে বাটন কখন আসছে? চলে আসবো কিছুদিনের মাঝে। আর একটু আগে তো দেখলাম তোর চ্যানেলও হয়েছে, তো তোরটা কখন আসবো? সেটা এখনও জানি না, কেউ বলে নাই। আর মাত্র হলো, তাই কিছুদিন অপেক্ষা করতে হবে। কর, তারপর ট্রিট দিস।
তা তো দিতে হব। তো তুই কিছু করস, আমার সাথে কাজ করবি? না রে, এইসবগুলোতে আমার আগ্রহ নাই। তো কিসে আগ্রহ? বিজনেস। ও তারপর ওরা কথা বলতে থাকে এবং কিছুক্ষণ পর রিফাত চলে যায় আর ওরা দুইজন আড্ডা দিতে থাকে। আর মাগরিবের সময় ওরা নামাজ পড়ে বাসায় চলে আসে। হৃদয় হৃদয় বাসায় চলে যায় আর রাব্বি নিজের বাসায় আসে। তখনই রাব্বির বাবা বলে, তোমাকে আবার বলতাছি এসব ইউটিউব ছেড়ে দাও। পারবো না। রাব্বির মা, তোমার ছেলেকে বারণ করো। ছেলে যা করছে করুক, তোমার মতো যদি ও ব্যবসা করে তাহলে তোর ভালোবাসার মানুষদের সাথে অন্যায় হব। দূর। কথাটা বলে ওর বাবা রুমে চলে যায়। রাব্বি এবং ওর মা হাসতে থাকে। তারপর রাব্বি নিজের রুমে চলে আসে আর পড়তে বসে, কারণ কালকে কলেজে যাবে। পড়তে বসে তখনই ওর কানে আয়েশার সেই মিষ্টি কণ্ঠটা ভেসে আসে। তখন রাব্বি নিজের অজান্তেই হাসি দেয়। তখন পড়ায় মন দেয়। এসা পর্যন্ত পড়ে নামাজ পড়ে এসে সব কিছু সেট আপ করে লাইভে বসে। তখন রাব্বি বস কিছু বলা শুরু করে আর সব বলে শেষে বলে, আপনারা আমার বিরুদ্ধে চান না, গেলেও পারবেন না, কারণ আমি শান্ত থাকি। আমার ভাই হৃদয় না, ও আমার জন্য যেমন একজন পুলিশ অফিসার আর তার ডিপার্টমেন্টকে নিমিষে শেষ করে দেয়, তো ভাবুন আপনারও কি করতে পারবে। সত্যি এমন ভাই নামক বন্ধু পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। আমি গর্বিত আমার বন্ধুকে নিয়ে। আরও কিছু কথা বলে ও লাইভ শেষ করে। তখন আবারও আয়েশা কল দেয়। তখন রাব্বি কলটা রিসিভ করে বলে, হ্যালো। খুব সুন্দর খুঁজিয়ে কথা বলতে পারেন তো। ধন্যবাদ প্রশংসা করার জন্য। ওয়েলকাম। আচ্ছা, এখন রাখি, আর রাত 12টার সময় লাইনে থাকেন, কথা আছে। ওকে। কথাটা বলতেই আয়েশা কল কেটে দেয়। আর তখন রাব্বির নাম নিচ থেকে খাবার খাওয়ার জন্য ডাক দেয়। তখন রাব্বি নিচে গিয়ে খাবার টেবিলে বসে আর ওর বাবা খাবার খেতে আসে। তখন উনি টেবিলে বসে আর রাব্বির উদ্দেশ্যে বলে, বাবা, অত্যাচিস কর, তবে সর্বদা মাথায় রাখবি আমাদের পরিবারের সম্মানের কথা। আব্বু। কোনো প্রয়োজন পড়লে আব্বুকে বলবি। ওকে। কি ব্যাপার রাব্বির বাবা, তুমি ওকে সাপোর্ট করতাছো? না হয় কি করব, আমারই তো ছেলে। তাও ঠিক বলছো। আচ্ছা বাদ দাও, এখন খাবার দাও, খাবার খাবো। ওকে। তারপর রাব্বির মা ওকে এবং ওর বাবাকে খাবার সার্ভ করে নিজেও খেতে বসে। খাবার খেতে খেতে ওরা টুকটাক কথা বলে। খাবার শেষ করে রাব্বি নিজের রুমে চলে আসে। রুমে এসে ঘুমিয়ে পড়ে ও আয়েশার কথা ভুলে যায়। ওর ঘুম ভাঙে ফজরের আজানের ধ্বনিতে। ও ফোন হাতে নিয়ে দেখে একটা রং নাম্বার থেকে অনেকগুলো মেসেজ এসেছে। রাব্বি ওপেন করে দেখে আয়েশার নাম্বার থেকে, যা লেখা ছিল, হ্যাপি বার্থডে মিস্টার প্রিন্স সাহেব, অ্যান্ড আমার স্বপ্নের রাজকুমার, আপনার জন্মদিন, তাই উইশ করে দিলাম। এই ছোট্ট উইশটা করে তারপর 5 মিনিট পরের মেসেজ, কই গো মিস্টার প্রিন্স। এই মেসেজটা 4 বার করেছে। তার 30 পরের মেসেজ, শালা কুত্তা, তোকে উইশ করেছি আর তুই একটা ধন্যবাদও দিবি না। এই মেসেজটা করে আয়েশা অফলাইন হয়ে যায়। আর তখন রাব্বি সব দেখে মাথায় হাত দেয় আর তাড়াতাড়ি করে মেসেজ করে, আসসালামু আলাইকুম। আর দুঃখিত, ঘুমিয়ে পড়েছিলাম তাই, সরি। মেসেজটা সেন্ড করে। ও বিছানা থেকে উঠে অজু করে উঠে নামাজ পড়ে বাহিরে আসে আর ফোনে কোরআন শরীফ পড়তে পড়তে হাঁটাহাঁটি করে। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে কোরআন শরীফ পড়ে ও ওদের বাগানে আসে এবং ওদের দোলনায় বসে ব্লুটুথ লাগিয়ে গজল শুনতে থাকে। রাব্বি হচ্ছে এমন একটা ছেলে যে নিজের ধর্মের প্রতি জ্ঞান রাখে আর ওর নিকট অন্য ধর্মগুলোও অনেক মর্যাদাশীল। রাব্বি অন্য ধর্মের মানুষদের সর্বদা সম্মান করে। রাব্বি দোলনায় বসে ক্লাস 10-এর ক্রাশের কথা ভাবতে থাকে, যে হিন্দু ধর্মে ছিল। ওর নাম ছিল পূজা রায়। ও রাব্বির সিনিয়র। পূজা সর্বদা চুপচাপ থাকতো, কারোর সাথে কথা বলতো না। রাব্বিকে ক্লাসে পড়তো, কিন্তু ওদের সবার বড় ছিল। পূজার বান্ধবী ছিল খাদিজা মির্জা। খাদিজা একটু দুষ্টু টাইপের মেয়ে। খাদিজা সে বছর একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তার কিছুদিন পর থেকেই রাব্বি আর পূজাকে দেখে না। ওর অনেক খোঁজ নেবার চেষ্টা করে, কিন্তু ওর দেখা মেলে না।
রাব্বি তখন দোলনায় বসে একটা হতাশী নিঃশ্বাস ফেলে নিজের হোয়াইট স্টুডিওতে ঢুকে। তখন ওর পরশুদিন আপলোড করা ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট সামনে পড়ে। তা পড়ছে পূজা নামের একটা মেয়ে। কমেন্টটা এমন: নীরব থাকলে কিছু পাবে না, হারাবে। আর ভিন্ন ধর্মের মানুষের প্রেমে পড়ো না, সারা জীবন কান্না করবে। রাব্বি কমেন্ট পড়ে বুঝলো এটা ওর ক্রাশ পূজায় করেছে, কারণ রাব্বি কখনো মুখ ফুটে বলে নাই নীরব ছিল আর ও পূজার প্রেমে পড়েছিল। রাব্বি পূজার কথা সর্বদা মনে করে না। যখন একলা বসে পিছনের কথা মনে করে তখন ওর মনে সর্বপ্রথম পূজার কথাই মনে আসে। রাব্বি কমেন্টের রিপ্লাই দিয়ে বলে, ভালোবাসা কখনো ভিন্ন ধর্ম দেখে না। বলার আগে যদি চলে যায় তাহলে কি করে বলে, বলার সুযোগ দিতে হয়। রিপ্লাই দিয়ে তারপর অ্যাপ থেকে বের হয়ে এফবিতে ঢুকে তখনই হৃদয়ের কল। কিরে হারামি, কই? দোলনাতে। কেন? বের হ, তোদের টার্গেট গেটের সামনে, ব্রিজের উপরে। ওকে। তারপর রাব্বির কল কেটে দিয়ে দোলনা থেকে দাঁড়িয়ে গেটের দিকে হাঁটা শুরু করে এবং কিছুক্ষণের মাঝেই পৌঁছে যায়। গেট খুলতেই হৃদয় বলে, মামা কাল রাতে তো সেই ডায়লগ মারছুত। শালা, সব সত্যি কথা বলেছি। দেখ, আমি তোর কতটা আপন বলতে পারি না, তবে আমি যদি কখনো কষ্ট দিই মাফ করে দিস। আরে বাদ দে, চল এখন। তারপর দুইজন হাঁটতে হাঁটতে ব্রিজের উপর আসে এবং কথা বলতে থাকে। তখন একটা মেয়ে এবং ছেলে সামনে এসে দাঁড়ায়। মেয়ে আর ছেলেটাকে দেখে মনে হচ্ছে হিন্দু। মেয়েটার কপালে সিঁদুর। তখন মেয়েটা বলে, হাই রাব্বি, আমি পূজা আর ও আমার স্বামী দেব। ও হ্যালো, তো কেমন আছো? ভালো, তুমি? বিন্দাস। তো দোলা ভাই কেমন আছেন? আদাব ভাই। আদাব। ওকে চিনেন? পূজার সাথে পড়তো আর ওকে পছন্দ করতো এবং বর্তমানে জনপ্রিয় একজন ইউটিউবার। গুডস, ভেরি গুডস। আপনি তো দেখি খুব ফাস্ট। জি ভাই, ওনার সাথে দেখা করার ইচ্ছে ছিল, সম্পূর্ণ হলো। তো কাউকে পছন্দ করো রাব্বি? পছন্দ করি না। কেন? এমনি। শুনুন ভাই, ভালোবাসা ধর্ম দেখে হয় না, মানুষে মানুষে ভালোবাসা হয়। আর আপনি কেমন সেটা আমার ভালো জানা নাই, তবে জানি আপনি খুব ভালো মনের। পূজাকে যদি তখন বলতেন, ও হয়তো আপনাকে অ্যাকসেপ্ট করে আপনার ধর্মে আসতো, কিন্তু আপনি বলেননি। আরও কিছু বলবে তখন দেবের ফোনে একটা কল আসে। দেব ফোনের স্ক্রিনে তাকিয়ে মুচকি হাসি দেয় আর পূজা তখন বলে, রাব্বি যাই, আজকে ভালো থেকো, আর দেখা কথা কিছুই হবে না। কথাটা বলেই ওরা চলে যায়। কিছু বলার সুযোগ না দিয়ে তখন হৃদয় বলে, এইটা কি হলো? আসলো, জ্ঞান দিল, তারপরে চলে গেল। আর কিছুই তো বুঝলাম না। সেম। তুই কি ওর জন্য এখনো কাউকে পছন্দ করিস না? আরে না রে বেটা, আমি ওর কথা মাঝে মধ্যে মনে করি। আর ওকে আমি ভালোবাসতাম নাকি, শুধু পছন্দ করতাম, এটাই। ও কথাটা বলে পকেট থেকে ফোন বের করে ফোন ওপেন করে আর দেখে 7টা বেজে গেছে। তখন রাব্বি আবার বলে, চল মামা, 7টা বেজে গেছে। ওকে চল। তারপর কথা বলতে বলতে বাসার দিকেই আসে এবং কিছুক্ষণের মাঝেই রাব্বিদের বাসায় পৌঁছে। তখনই হৃদয় রাব্বি থেকে বিদায় নিয়ে নিজের বাসার দিকে হাঁটা শুরু করে। রাব্বি বাসায় ঢুকে নিজের রুমে এসে ওয়াশরুমে ঢুকে যায় গোসল করতে, কারণ ও যেদিন কলেজে যায় সেদিন ও গোসল করে যায়। রাব্বি গোসল করে বের হয়, তখনই কল আসে। ফোন হাতে নিয়ে দেখে আয়েশার ফোন। তখন রাব্বি রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়েশার ভয়েস শুনে কেমন জানি লাগলো। রাব্বি যেন আয়েশা রেগে আছে। তখন রাব্বি প্রশ্ন করলো, রেগে আছেন নাকি? কেন জানতে পারি? কাল রাতে কইছিলি? আপনি আমায় তুই টোকারি করতেছেন কেন? শালা, আগে আমি যা প্রশ্ন করেছি তার উত্তর দে। ঘুমিয়ে গিয়েছিলাম। আমি তোকে জেগে থাকতে বলেছিলাম। কথাটা বলেই আয়েশা কল কেটে দেয়। তখন রাব্বি ফোনের দিকে তাকিয়ে বলে, যাক বাবা, আমি কিছু বলার আগেই কল কেটে দিল। এইটা বড় আজব মেয়ে, কিন্তু কিন্তু ভয়েস সুন্দর আছে। কথাটা বলে মুচকি হাসি দেয় আর ফোনটা টেবিলে রেখে রেডি হয়ে নেয়। রেডি হয়ে নিচে এসে দেখে ওর আব্বু অফিসের জন্য বাহির হয়েছে।
রাব্বি তখন নাস্তার টেবিলে বসে আর ওর মা নাস্তা সার্ভ করে দেয়। তখন রাব্বি বলে, তোমরা খেয়েছো? হুম। ও আচ্ছা, আব্বু এত সকাল সকাল অফিস যাচ্ছে কেন? অফিসে কাজের অভাব নাই তাই। ও আচ্ছা। কথাটা বলেই নাস্তা করে নিয়ে নিজের রুমে চলে আসে। নিজের রুমে এসে ফোনটা হাতে নেয় আর তখনই আয়েশার মেসেজ আসে। সরি, আর শুভ জন্মদিন। ইটস ওকে অ্যান্ড থ্যাঙ্কস। তারপর আয়েশা আর রিপ্লাই দেয় না আর রাব্বি ব্যাগ নিয়ে বাহির হয়। তখন হৃদয় বাইক নিয়ে আসে। তারপর রাব্বি বাইকে উঠে বসে আর হৃদয় বাইক চালানো শুরু করে। ওরা কলেজে আসতেই এক প্রকার ভিড় লেগে যায়। এই এটা জিজ্ঞেস করে আর এটা জিজ্ঞেস করে। এক প্রকার বাধ্য হয়ে রাব্বি বলল, দেখুন, সেখানে আমার কোনো দোষ নাই, কিন্তু উনি আমায় গ্রেপ্তার করছে, তাই হৃদয় ভাই ওনাকে উচিত শিক্ষা দিয়েছে। এখন প্লিজ ভিড় ছাড়ুন। আমি কলেজের বাইরে সেলিব্রিটি, কলেজের শুধু একজন মাত্র 8-10 জনের মতো সাধারণ ছেলে। কথাটা বলে রাব্বি আর হৃদয় ক্লাসরুমে আসলো। তারপর ক্লাসের সবাই গুনগুন করে এটা সেটা নিয়ে। তখন হৃদয় রাগী কণ্ঠে বলে, আর একজন যদি এই বিষয় নিয়ে কেউ কথা বলোস তো দেখবি কি করি, চুপচাপ বই পড়। হৃদয় ধমক খেয়ে সম্পূর্ণ ক্লাস চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর স্যার আসে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই বসো, শুধু রাব্বি চৌধুরী ছাড়া। স্যারের কথা মতে রাব্বি বাদে সবাই বসে পড়ে। তখন স্যার ওনার জিনিসগুলো টেবিলে রেখে রাব্বির সামনে এসে দাঁড়ায় আর জিজ্ঞাসা করে, কি হয়েছে কালকে? আপনি হয়তো নিউজ দেখছেন, তো বলার প্রয়োজন নাই। বিয়াদব। স্যার, কালকে ওই পুলিশের অবস্থা জাস্ট এই ওয়ার্ডের জন্য হয়েছে, আর আপনি আপনার ক্লাস নেন। বিয়াদবের বাচ্চা, আমি তোর স্যার। আপনার থেকে একটু শিক্ষা অর্জন করছি, তাই কিছু বলতেছি না। বিয়াদব। কথাটা বলতেই হৃদয় দাঁড়িয়ে বলে, স্যার দেখুন, প্রিন্সিপাল স্যার কল ধরছে। তখন স্যারের রিংটোনের বেজে ওঠে। স্যার পকেটে হাত দিয়ে ফোন বের করে দেখে সত্যি। তখন স্যার কল ধরে। আপনি কলেজ থেকে বহিষ্কার। কিন্তু কেন? ছাত্রীকে ধর্ষণ করার কারণে আপনি ক্লাসের বাইর হন। কিন্তু আমি কাকে ধর্ষণ করেছি? নীলিমাকে প্রাইভেট পড়ানোর নাম দিয়েই প্রতিদিনই ধর্ষণ করেছেন এবং ইজ্জতের ভয়ে কিছু বলে নাই। তবে আজ সব বলে দিয়েছে। আপনি বের হন আর আমার অফিসে আসুন। কথাটা বলেই কল কেটে দেয়। আর তখন হৃদয় বের হয়ে বলে, এটা আমার বন্ধু। বেয়াদব বলার ফল না মিস্টার ফারুক সাহেব, এটা আমার ফ্রেন্ড আমার বোনকে ধর্ষণ করার কারণে। আর আমার বন্ধু ভদ্র, তবে আমি না। কথাটা বলেই হৃদয় ফারুক সাহেব স্যারকে লাথি মারে। তখন স্যার গিয়ে একদম সামনের বেঞ্চে গিয়ে পড়ে। তখন হৃদয় বলে, আজ ক্লাস হবে না, আজ এই জানোয়ারের শাস্তি হবে। নীলিমা ওঠ, তোর সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নে। হৃদয়ের কথা মতে সকলে দাঁড়িয়ে পড়ে আর নীলিমা বেঞ্চে থেকে বের হয়ে বলে, প্রতিশোধ নেয় প্রাণীরা, আমি প্রাণী না। আমার সাথে হওয়া অন্যায়ের বিচার কর তোরা। ওকে বোন আমার। কথাটা বলেই হৃদয় ফারুক সাহেবের কলার ধরে বাহিরে নিয়ে আসে। তখন সমস্ত কলেজের সবাই একসাথে হয়। আর তখন হৃদয় চিৎকার করে বলে, ওকে কি আইনের হাতে দেওয়া উচিত, না আমি শাস্তি দিব? তুমি দাও, আইন টাকার বিচার করে না, আইন টাকার গোলাম। সবাই বলতেছেন তো। হৃদয় আরও কিছু ছেলে মিলে ফারুক সাহেবকে মারতে মারতে হাত একটা পা একটা ভেঙে দেয়। শেষে আধমরা করে রেখে বলে, ছাত্র হচ্ছে ছেলের মতো আর ছাত্রী মেয়ের মতো, আর তুই কিনা সেই ছাত্রীকে সি। তারপর পুলিশের হাতে তুলে দেয়। আর সেদিন ক্লাস হয়নি, সবাই চলে যায়, সাথে রাব্বিও। হৃদয় আর রাব্বি বের হয়ে যায়। রাব্বি তখন বলে, মামা, তুই কেমনে জানোস যে ফারুক স্যার নীলিমার সাথে এইসব করছে? আমি একদিন একটা কাজে ওনার বাসায় যাই, তখন নীলিমার সাথে এসব করতে দেখি। নীলিমা জিজ্ঞাসা করলে পুরো সম্পূর্ণ সত্যিটা বলে। তারপর বাইক নিয়ে দুইজন বের হয়ে যায়। রাব্বির অশান্তি লাগছিল, তাই ও বাসায় চলে আসে। বাসায় আসতেই ওর মা ওকে জিজ্ঞাসা করে, কি রে, আজ ক্লাস করিস নাই? না আম্মু। কেন? আসলে। তারপর কলেজে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলে। সব শুনে ওর মা বলে, সি একজন স্যার। আম্মু, আমি উপরে যাই, একটু চা দিও। ওকে যা, আমি আনতাছি। ওকে। কথাটা বলেই রাব্বি উপরে চলে আসে।
আর কিছুক্ষণ পর ওর মা চা দিয়ে যায়। তারপর ওরা বারান্দায় গিয়ে চেয়ারে বসে, বাহিরের ওয়েদার দেখতে থাকে আর চা খেতে থাকে। তখনই ওর জিমেইলে একটা মেসেজ আসে, তা হচ্ছে প্লে বাটন আসবে, তাই ও ঠিকানা জিজ্ঞেস করতেছে। রাব্বি দিয়ে দেয় এবং খুশি হয়ে যায়, কারণ খুশি হবারই কথা। ও সব কিছু দেওয়ার পরে ওরা জানায় যে আরও 5 দিন পর প্লে বাটন ওর কাছে যাবে। তারপর ও খুশি মনে চা খেতে থাকে। চা শেষ করে চেয়ারে বসে বসে ভাবছিল ওর সেই 0 চ্যানেলে নাকি আজ 100K সাবস্ক্রাইবার হয়েছে এবং প্লে বাটনও আসতেছে। খুশি হয়ে যায়। তখনই ওর ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা কে করেছে ও জানে না, কারণ সে মেসেজটা প্রাইভেট নাম্বার থেকে আসছে। তোরে আমি শেষ করে দিব। মেসেজটা পড়ার পরে রাব্বি অবাক হয় আর মেসেজ দিয়ে বলে, কি ভাই, আমি কি করেছি আপনার? শালা সজীবা, আমার লোকেদের মেরে ভালো সাজস। আরে ভাই, আমি রাব্বি, সজীব না। আচ্ছা দাঁড়া। কথাটা বলেই সে নাম্বার থেকে কল আসে। রিসিভ করে রাব্বি বলে, আসসালামু আলাইকুম। সজীবা ভালো সজীব না। আরে আমি কোনো সজীব না, আমি রাব্বি চৌধুরী। মিথ্যা বলিস না। আপনার বিশ্বাস না হলে আপনি একটু ভালো করে নাম্বারটা দেখেন। তারপর লোকটা নাম্বার চেক দেয় আর বলে, সরি, রং নাম্বার। কথাটা বলেই কল কেটে দেয়। তখন রাব্বি বলে, আল্লাহ, ভয় পাইয়ে দিয়েছিল। তারপর টাইম দেখে 12টা বেজে গেছে। তখন রাব্বি উঠে ফোনটা টেবিলে রেখে ওয়াশরুমে ঢুকে যায়। ফ্রেশ হয়ে বের হতেই রাব্বি দেখে ওর ফোনে অনেকগুলো কল আসছে। ও নাম্বারটা দেখে আয়েশার, তাই আবারও ব্যাক করে। হ্যালো হ্যালো, কল দিয়েছিলেন অনেকগুলা, কেন? এমনি। ও আচ্ছা, কাল বিকাল থেকে আপনি আমারে কল দিতেছেন। আচ্ছা, আপনার পরিচয়টা বা কি? বর্তমানে জেনে রাখুন, আমি আপনার জি। মিস, আমার কোনো জিএফ নাই। আর কেন জানবো? আমি তো আপনাকে চিনি না। জলদি জেনে যাবেন। কত জলদি? অপেক্ষা করেন। আমি তো অপেক্ষা করতে পারি না। তাহলে বান্দরবান এসে নিয়ে যান আমাকে। আমি কেন আনবো? সেটা কিছুদিন পরেই জানবেন। ও আচ্ছা, তো আমার জন্মদিন যে আজকে, আপনাকে কে বলেছে? আমি খোঁজ নিচ্ছি। কার কাছে? কথাটা বলতেই আয়েশা কল কেটে দেয় আর রাব্বি হাঁ করে থাকে আর নিজে নিজেই বলে ওঠে, আজিব মেয়ে তো বাবা, নিজের ইচ্ছেতে কল দিবে আবার নিজের ইচ্ছেতে কল কেটে দেবে। তখনই জোহরের আজান দেয়, তাই রাব্বি বের হয়ে পড়ে নামাজের উদ্দেশ্যে। রাব্বি মসজিদে আসতেই ইমাম সাহেব ওর কাছে আসলো। আসসালামু আলাইকুম রাব্বি। ওয়ালাইকুম আসসালাম হুজুর, বলুন। আসলে মসজিদের কমিটির সদস্যরা আমার হাদিয়া দিতেছে না। হাদিয়ার কথা বললে ওনারা বলে কিছুদিন পরে মাহফিল, তখন টাকা উঠলে দিব। আর এইদিকে আমার ছেলেটা অসুস্থ। রাব্বি ইমাম সাহেবের কথা শুনে মাথা নিচু করে নিল আর কিছু ভেবে ওর ফোন বের করে হুজুরকে বিকাশ নাম্বার দিয়ে বলে, 10,000 টাকা দিয়েছি, দেখেন। আমার বেতন 7,000 টাকা, বাকি 3,000 টাকা নাও। কথাটা বলেই ইমাম সাহেব রাব্বির বিকাশে 3,000 টাকা ব্যাক করে। তখন রাব্বি বলে, আরে হুজুর, কি করছেন এটা? আমি তো খুশি হয়ে দিয়েছি। আমার উপার্জনের টাকা ছাড়া আমি 1 টাকাও বেশি নিই না। আরে আমি তো খুশি হয়ে দিয়েছি। না ভাই, টাকা লাগবো না, তার বদলে দিল থেকে দোয়া করিয়েন, তাহলেই হব। কথাটা বলেই ইমাম সাহেব নামাজের সময় হয়েছে তাই চলে যান। তখন রাব্বিও একটা মুচকি হাসি দিয়ে কাতারে যায় আর নামাজ শুরু হয়। আল্লাহর রহমতে নামাজ সম্পূর্ণ শেষ হবার পরে রাব্বি দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম। মসজিদের কমিটির সকলকে থাকার অনুরোধ করতেছি। তারপর মুসল্লিরা চলে যায় আর বাকিরা থাকে যারা কমিটিতে আছে। তখন মসজিদের সহ পরিচালক বলে, থাকতে বলার কারণ? আমার আব্বু এই মসজিদে কি পদে আছে? সহসভাপতি। আমার আব্বু আসতে পারতেছে না, অফিসের কাজের চাপে, তাই আমি ওনার দায়িত্ব পালন করব। আচ্ছা, যে কথার জন্য ডাকছি, ইমাম সাহেবকে এই মাসের বেতন দিয়েছেন? না, সামনে মাহফিল, তখন উঠলে দেব। এখন তো অনেক টাকার প্রয়োজন। তখন উঠলে কেন দিবেন? ওনার সংসার কি ততদিন আপনি চালাবেন? ওনার ছেলে যে অসুস্থ, তা কি আপনারা খোঁজখবর নিয়েছেন? তুমি সব বুঝবে না। ঠিক। আমি আপনাদের মতো করে ভাবি না, তাই বুঝবো না। আমি ভাবি হচ্ছে সর্বপ্রথম ইমামের বেতন নিয়ে। আচ্ছা, একটা কথা বলেন,
মাহফিলে কি বড় বড় আলেমকে না আনলে হয় না? মাহফিল কি ছোট আলেমদের সম্পূর্ণ হবে না? আরে বড় আলেম যা জানে ছোট আলেম কি তা জানে? তাই এইবারে ছোট আলেমদের মাহফিল হবে, আর আগামী মাস থেকে ইমামের টাকা দিয়ে দিবেন। কথাটা বলেই রাব্বি উঠে চলে আসে। বাসার কাছে আসতেই দেখে ওর আব্বু কলে কার সাথে যেন কথা বলছে। কথা বলা শেষ করে রাব্বিকে ডাক দেয়। রাব্বি সামনে গিয়ে বলে, আব্বু ডেকেছো? বস। তারপর রাব্বি বসে, আর তখন ওর বাবা বলে, কমিটির লোকদের কি বলছো? বলছি এইবারের মাহফিলে কোনো বড় দামি বক্তা আসবে না, ছোট বক্তা আসবে। ও, তো এটা বলার কারণ? কারণ দুইটা। প্রথম কারণ, ওনারা ইমামের বেতন ঠিকমতো দেয় না, আবার মাহফিলের বক্তাদের টাকা দেবার জন্য। দ্বিতীয়, যদি শুধু বড় বক্তারা বয়ান করে তাহলে ছোট বক্তারা পেছনে পড়ে থাকবে। ও আচ্ছা, যাও পাঞ্জাবি খুলে এসো। ওকে। তারপর রাব্বি উপরে চলে আসে এবং পাঞ্জাবি খুলে রেখে নিচে আসে। তখন রাব্বির মা খাবার বেড়ে দেয়। তারপর সবাই খাবার খেয়ে নেয়। খাবার শেষ করে রাব্বি উপরে চলে আসে। এভাবেই 5টা দিন কেটে যায়। বাসা টু কলেজ, কলেজ টু বাসা, আবার বাসা টু আড্ডা, এবং রাতে, সকালে, দুপুরে আয়েশার সাথে টুকটাক কথা। এই 5 দিনে রাব্বি আয়েশা অনেকটা ভালো বন্ধু হয়ে যায়। প্রতিদিনের মতোই আজও রাব্বি ফজরের আজানের শব্দে ঘুম ভাঙে এবং ঘুম থেকে ওঠে। নামাজ পড়ে বাহিরে হাঁটাহাঁটি, কোরআন পড়া। তখন আয়েশার কল। রাব্বি আয়েশার কল দেখে খানিকটা অবাক হয়, কারণ আয়েশা আজ 6-7 দিন এই সময়ে কল দেয় নাই। রাব্বি রিসিভ করতেই আয়েশা বলে, আসসালামু আলাইকুম। আয়েশার ভয়েস শুনে রাব্বি থ হয়ে যায়। তখন আবারও আয়েশা বলে, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো, তুমি? আলহামদুলিল্লাহ, সেম তো। তা তুমি কি করো? কি আর করব, প্রতিদিনের মতো নামাজ পড়ে হাঁটাহাঁটি করি। ও আচ্ছা, তোমার বয়সটা কত? তোমার 3 বছরের বড় আমি। তুমি কেমনে জানো আমার 22 বছর? সব জানি। আচ্ছা, একটা কথা বলার জন্য কল দিয়েছি। বলো। আচ্ছা, আমি অন্য মেয়েদের মতো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে জানি না, তাই সোজাই বলে দিতেছি, লাভ ইউ। রাব্বি এটা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলে, দেখো, এটা একটা মোহ, অর্থাৎ আবেগ। আমি তোমার বড়, সো জানি কোনটা আবেগ আর কোনটা বিবেক। তারপরেও আমি তোমার মাত্র 5 দিনের পরিচিত, তুমি আমার সম্পর্কে জানো না, আর আমিও। আমি তোমার সম্পর্কে জানি, তুমি জানো না, এটা সত্যি। তবে অতি শীঘ্রই আমার সম্পর্কে জানবা। কথাটা বলেই কল কেটে দেয়। আর রাব্বি তখন অন্যরকম একটা অনুভূতি হতে শুরু করে। তখন রাব্বি রুমে চলে আসে। তখন একটু পড়তে বসার পরে একটা গল্প পড়ে, যেটার কাজ কালকে শুরু করবে। রাব্বি সেটা পড়ে কলেজের জন্য রেডি হয়ে নিচে আসে। তখন দেখি হৃদয়ও আছে। কিরে, আজ আমাদের বাসায় কি মনে করে? এমনি আসছে। দেখ, আমি আজ কলেজ মিস দেব না। তুই কি জানোস ও কলেজ মিস দিবে? আন্দাজি কথা বলস। ওরে জিজ্ঞেস করো, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। তখন রাব্বির মা হৃদয়ের দিকে তাকায়। তখন হৃদয় একটা মুচকি হাসি দেয়। তখন উনি, এটা সত্যি নাকি? আন্টি। আম্মু, আমি ওর বন্ধু, ওর স্বভাবের কথা আমি জানি। কার স্বভাবের কথা জানো তুমি? হৃদয়ের। কেন, ও আবার কি করছে? তারপর রাব্বির মা সব বলে। সব শুনে রাব্বির বাবা বলে, আজ তাহলে তুমিও যাবা না? কিন্তু বাবা। কোনো কিন্তু না, যেটা বলছি সেটা। কথাটা বলেই অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। আর রাব্বি হৃদয়ের দিকে রাগি লুকে তাকায়। তখন হৃদয় ডোন্ট কেয়ার ভাব নিয়ে রাব্বির মাকে বলে, এইগুলো শেখ, কাজে আসবে শালা। তুই বলতে হবে না, চলো আন্টি। যা সর। তারপর রাগে গজগজ করতে করতে উপরে চলে আসে। আর হৃদয় আর রাব্বির মা রান্নাঘরে চলে যায়। রাব্বি রুমে আসে, ব্যাগ বিছানার উপর ছুঁড়ে মারে এবং বারান্দায় চলে যায়। কিছুক্ষণ পর হৃদয় 2টা কফির মগ নিয়ে আসে। রাব্বিকে রুমে না দেখে বারান্দায় চলে যায়। দেখে রাব্বি বসে আছে। কিরে, কি ভাবছোস? কিছু না। ও, এনে কফি খা। ওকে। তারপর কফি খেতে খেতে কথা বলে। তখন রাব্বি বলে, মামা, একটা কথা ছিল। বল। তারপর রাব্বি হৃদয়কে সব খুলে বলে। হৃদয় সব শুনে বলে, মেয়েটা দেখতে কেমন? আমি ওকে দেখি নাই,
অডিও কলে কথা বলে, ও আমায় দেখেছে। ও আচ্ছা, বাসা কই? বান্দরবন। ও তেরে, আমার খালাদের বাসা সেখানে। তোদের খালার বাসা? বেটা। তাহলে যাব, বাট ওকে কি বলবো? ও তো প্রপোজ করছে। ওর জন্য যদি তোর হৃদয়ের কোনো ফিলিংস থাকে, হ্যাঁ তাহলে বলে দে। যদি ফেক হয়? আরে ফেক হব না। আচ্ছা। তারপর ওরা কথা বলতে থাকে। এভাবেই জোহর পর্যন্ত সময় কাটায়। তখন হৃদয় রাব্বিকে বলে, আমি যাই তাহলে। না, আজ কোথাও যাবি না, তুই আমাদের বাসায় থাকবি আজ। আরে না। যা বলেছি তাই। আচ্ছা, গোসল করতে যাব। যা। তারপর হৃদয় রাব্বির কাপড় নিয়ে গোসল করতে ঢুকে পড়ে গোসল করতে। কিছুক্ষণ পর ও বের হতেই রাব্বি ঢোকে এবং গোসল করে বের হয়। তখন দুইজনই বেরিয়ে পড়ে। তখনই দুইজন রেডি হয়ে নামাজের জন্য বের হয়। ওরা মসজিদে এসে নামাজ পড়ে বের হয়। তারপর আবারও বাসায় চলে আসে আর দুইজন খাবার খেতে বসে। আম্মু, তুমি খাবে না? তোর বাবা আসুক। ওকে, আমাদের দাও। ওকে। তারপর উনি ওদের খাবার সার্ভ করে দেন। তারপর ওরা খাবার খেয়ে নিজের রুমে আসে। তখন হৃদয় বলে, মেয়েটা ফোন দিচ্ছে? আরে না দিলে তো দেখতি, দিবার সময় হয়েছে। ও তো আজ কি বলবি? বলবো, আমি তোমার এই মিষ্টি ভয়েজের মায়াতে পড়ে গেছি। আই লাভ ইউ। ওকে। কথাটা বলেই ওরা হাসাহাসি করছিল। তখনই আয়েশা কল দেয় আর রাব্বি রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। একটা কথা বলবো? বলো। আয়শা, আমি প্রথম যখন তোমার ভয়েস শুনি তখনই তোমার ভয়েসের মায়ায় পড়ে যায়। আমি সোজা কথাই বলি, আমি তোমাকে ভালোবাসি। সত্যি? আরেকবার বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তারপর ওরা কথা বলতে থাকে। তখন রাব্বি বলে, তোমার একটা পিক দাও। বান্দরবান আসো, তারপর সরাসরি দেখো। তার আগে একটা দাও। না, আসো তারপরে। ওকে। ও হ্যাঁ, আজকে আমার প্লে বাটন আসবে। অভিনন্দন অভিনন্দন। ধন্যবাদ। আচ্ছা শোনো, আমি বাসায় এসেছি, খাবার খাবো। এখন রাখি, রাতে কথা হবে। ওকে। তারপর আয়েশা কল কেটে দেয় আর রাব্বি হৃদয়ের দিকে মুচকি হেসে হৃদয় বলে, অভিনন্দন, ট্রিট দিস। এক সাইডে যা। কেন? ট্রিট দিতে পারবো না। কেন রে, কিপটামি করিস না। বলছি না দিতে পারবো না। আচ্ছা, দেখা যাব। দেখা যাব। তারপর দুইজন শুয়ে শুয়ে কথা বলে। রাব্বি শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে আর হৃদয় এফবি করে। তখন হৃদয় ওর সামনে হৃদয়ের ক্রাশের আইডি আসে। হৃদয় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আর সাথে সাথে অ্যাকসেপ্ট করে। হৃদয় মেসেজ দিতে চাইছিল কিন্তু দিল না। হৃদয় আর রাব্বির একটা পিক আপলোড দিল, ক্যাপশনে লিখলো, আমার জিগের মাম্মা রাব্বি। তখনই মেয়েটা অর্থাৎ হৃদয়ের ক্রাশ হৃদয়কে মেসেজ দেয়। হৃদয়ের ক্রাশের নাম সিনথিয়া। হাই হৃদয় ভাই। হ্যালো সিনথিয়া। কেমন আছো? ভালোই, তুমি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো। তো আসো আমাদের এইদিকে। কিছুদিন পর যাব। ও আচ্ছা, আসিও। আচ্ছা, রাব্বি ভাইয়া কি তোমার বন্ধু? বিশ্বাস হয় না, ওনার মতো একজন সেলিব্রিটি তোমার বন্ধু। ওয়েট। কথাটা বলেই এমনি রাব্বির সাথে একটা পিক দিল। তারপর সিনথিয়াকে সেন্ড করে সিনথিয়া তা দেখে বলে, বাহ, ভালো তো। তো আন্টি আঙ্কেল কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, তোমার? আলহামদুলিল্লাহ ভালো। তো কই তুমি? আমি কলেজে, তুমি? রাব্বি রুমে শুয়ে আছি। ও আচ্ছা, আসার সময় ওনাকে নিয়ে আসিও। ওকে। ওকে বাই। ওকে বাই। কথাটা বলেই সিনথিয়া অফলাইন হয়ে যায় আর হৃদয় মুচকি হাসি দেয়। তখন হৃদয় রাব্বিকে ঘুম থেকে তুলে বলে, মামা। বল। মাত্র আমি আমার ক্রাশের সাথে কথা বলছি। হৃদয়ের কথা শুনে রাব্বি চোখ থেকে ঘুম উড়ে যায় আর ওর দিকে তাকিয়ে বলে, তোর ক্রাশ আছে প্রথম শুনলাম। কেন থাকতে পারে না? থাকতে পারে, বাট তুই যেভাবে মেয়েদেরকে ইগনোর করস। হ্যাঁ, আমি তো ওর জন্য অনেক মেয়েকে ইগনোর করি। ওর বাসা কই, পরিচয় কি? ওর বাসা বান্দরবন, আমার কাজিনের ফ্রেন্ডের ছোট বোন। ও তাহলে তো ভালোই, দুই বন্ধুর শ্বশুরবাড়ি এক জায়গাতেই হবে। বান্দরবন যাবি? আরও কিছুদিন পরে। তখন আমিও যাব। ওকে।
এভাবেই ওরা কথা বলতে থাকে। হঠাৎ রাব্বির ফোনে কল আসে। রাব্বি স্ক্রিনে তাকিয়ে দেখে রং নাম্বার। রাব্বি রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আপনার প্লে বাটন আসছে। আপনি কই? আমি আপনার দেওয়া ঠিকানায়। আপনি ওখান থেকে সোজা আসুন, আমি দাঁড়িয়ে আছি। কে? কথাটা বলেই কল কেটে দেয়। তখন হৃদয় জিজ্ঞেস করে, কে রে ও? প্লে বাটন নিয়ে আসছে ডেলিভারি ম্যান। ও এখন নিচে চল। ওকে। কথাটা বলেই ওরা নিচে এসে নিজেদের বাসার সামনে দাঁড়ালো। তখনই ডেলিভারি ম্যানটা এসে দাঁড়ালো। হাই, আমি সফিক। হ্যালো, আমি রাব্বি। চিনি। ও আচ্ছা। আপনাদের প্লে বাটন? আচ্ছা দিন, আপনি এখন বাসায় চলুন। না ভাই, লাগবো না। ভাই চলুন, সমস্যা নাই। তারপর ওরা জোর করে শফিককে বাসায় আনলো। তখন ওর মা রুম থেকে বের হয়। ওর মাকে দেখে শফিক বলে, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বাবা? মা, ও হচ্ছে শফিক, আমাদের চ্যানেলের প্লে বাটন নিয়ে আসে। ও আচ্ছা। তুমি কি ওর জন্য নাস্তা রেডি করো? ওকে। কথাটা বলেই রাব্বির মা চলে যায়। তখন রাব্বি, হৃদয় এবং শফিক সোফায় বসে। আর তখন শফিক রাব্বিকে প্লে বাটনটা দিয়ে বলে, আনবক্স করুন। না, আমার সাথে যারা কাজ করে তাদের সাথে আনবক্সিং করব। ও আচ্ছা। তারপর রাব্বির মা ওদের সবার জন্য নাস্তা নিয়ে আসে আর সবাই নাস্তা করে নেয়। তখন শফিক চলে যায়। আর তখনই রাব্বি ওর সাথে যারা কাজ করে সকলকে ফোন দিয়ে দাওয়াত দেয় কালকে ওদের বাসায় আসার জন্য। মামা তাহলে তুই এখন ভাইরাল মানুষ। মামা তাহলে তুই এখন ভাইরাল মানুষ। আরে কই ভাইরাল? প্লে বাটন আছে তো কি হয়েছে? যে সে কথা নাকি বে, প্লে বাটন থাকা। আরে বাদ দে তো। আনবক্স কখন করবি বাবা? কালকে। ও। তারপর রাব্বি আর হৃদয় প্লে বাটনটা নিয়ে রুমে আসে। তখন রাব্বি আয়েশাকে কল দেয়। আয়েশা রিসিভ করতেই রাব্বি বলে, হ্যালো। বলো। প্লে বাটন আসছে। ও, অভিনন্দন জামাই সাহেব। ধন্যবাদ বউ সাহেবা। ওই তো তোর এখনো বউ হয় নাই। হয়ে যাবে। সেটা কি? হৃদয় আমার বন্ধু। ও। ওর খালাদের বাসায়, ও সেখানে। কোনখানে? বান্দরবান। ও। ওর শ্বশুর বাড়িও সেখানেই হবে। উনি আবার এখানে কাকে বিয়ে করবে? ওর কাজিনের ফ্রেন্ডের ছোট বোন। আরে এত কিছু বলতেছস কেন? আরে এমনি ওকে জানিয়ে রাখতেছি। আচ্ছা তুমি থাকো, আমি যাই, রান্না করতে হবে। ওকে। কথাটা বলে আয়েশা কল কেটে দেয়। আর হৃদয় বলে, ওকে এত কিছু বলার প্রয়োজন ছিল? আরে এমনি বলছি। তোর এমনি গুষ্টি গেলে হালা। আচ্ছা আর বলবো না। বলার আর কি বাকি রাখছত? অনেক কিছু। বাল। আচ্ছা মামা রাগ করিস না। ওকে চল, আসরের আজানের সময় হয়েছে, অজু করে নামাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। ওকে চল। তখন দুইজন নামাজের উদ্দেশ্যে বের হয়। তখনই হৃদয়ের ফোনে কল আসে। হৃদয় স্ক্রিনে তাকিয়ে দেখে হৃদয়ের মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই? রাব্বির সাথে ও আসতে দিতেছে। কেন? তারপর হৃদয় ওর মাকে সব বলে। তখন ওর মা বলে, ওকে ফোনটা দে। আচ্ছা এই রাব্বি ফোন নে। কথাটা বলেই রাব্বিকে ফোনটা দেয়। তখন রাব্বি বলে, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, ভালো। তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো। তোমার জন্য শুভ কামনা রইল বাবা। দোয়া করবেন আন্টি। তোমার বন্ধুকেও তোমার সাথে নাও। এটা আপনি বলতে হবে না? ওরে আমি শুরু থেকে বলতেছি, কিন্তু কে শুনে কার কথা? তাও কি করবে? ও বিজনেসম্যান হবে। ও আচ্ছা। জি। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। আচ্ছা আর আন্টি কালকে আঙ্কেলকে নিয়ে চলে আসিয়েন। আচ্ছা। কথাটা বলেই কল কেটে দেয়। তখন রাব্বি হৃদয়কে ফোন দিয়ে ওকে নিয়ে মসজিদে যায়। তখন রাব্বি জিজ্ঞেস করে, আম্মু কি বলছে? পরে বলবো, নামাজের সময় হচ্ছে, চল। মামা এখন বল। পরে। কথাটা বলেই রাব্বি হৃদয়কে কিছু বলতে না দিয়ে মসজিদে ঢুকে নামাজে দাঁড়িয়ে যায়। আর বেচারার হৃদয় চিন্তায় অজ্ঞান হবার অবস্থা। নামাজ শেষে ওরা মসজিদ থেকে বের হয়। তখন হৃদয় আবার বলে, মামা বল না আম্মু কি বলছে?
তোর আম্মু বলছে তোকে আমার সাথে নিতে। ও এবার হয়েছে? হালার পুত, এই কথা তুই তো আগেই বলতে পারতি। তোকে যদি চিন্তায় না ফেলে আমি ভালো থাকি। কথাটা বলেই রাব্বি দৌড় মারে। তখন হৃদয় ও রাব্বি পিছনে দৌড় মারে। ওরা কিছুক্ষণ দুষ্টুমি করে আবারও বাসার দিকে হাঁটা ধরে। তখন কিছু ছেলে ওদের রাস্তা আটকায়। তখন ওদের লিডার মারুফ বলে, রাব্বি তুই যা, আর হৃদয় তুই থাক। রাব্বি সাইডে যা। হৃদয় বাদ। আরে তুই যা। হৃদয়ের কথা মতে রাব্বি এক সাইডে যায়। আর তখন সেখানে একরকম সিনেমার মতো মারামারি শুরু হয়। তার রাব্বি ভিডিও করে নেয়। হৃদয় সব কয়টাকে মেরে বলে, আব্বুর সাথে লাগতে আসার আগে ভেবে আসবি শালা কুত্তা। কথাটা বলেই রাব্বির কাছে আসে। তখন রাব্বি ভিডিও বন্ধ করে দেয়। হৃদয়ের সামনে আসতেই রাব্বি বলে, মামা সেই হয়েছে সেই। ধন্যবাদ মামা। তুই তো নাটক মাটকেও যাইতে পারস, অল্প সময়ে ভাইরাল হয়ে যাবে। এসবগুলোতে আমার কোনো ইচ্ছা নাই যে, তুই জানোস। হুম। আচ্ছা চল বাসায় যাই। ওকে। তারপর রাব্বি আর হৃদয় কথা বলতে বলতে বাসায় চলে আসে। তখন হৃদয় বলে, মামা পরশুদিন বান্দরবন যাব। হঠাৎ কেন মামা? এমনি আর তোর ভাবিকে পটাতে হবে তো। তাও ঠিক। আচ্ছা আমিও যাব। ওকে। তো আন্টি আঙ্কেলকে কিভাবে রাজি করাবি? কালকে তোদের বাসায় আসলে তখন রাজি হব। ওকে। তারপর ওরা কথা বলতে বলতে বাসায় চলে আসে। তখন রাব্বির মা সবার জন্য বিকেলে নাস্তা দেয়। ওরা নাস্তা করে ছাদে আসে। তখন রাব্বি বলে, মামা আসে কি সামনে আসবে? যদি মেয়ে হয় তাহলে আসবো, আর ছেলে হলে। কথাটা বলেই হৃদয় হাসতে থাকে। রাব্বি একটা বিরক্তি নিয়ে ফোন বের করে নিয়ে আয়েশাকে কল দেয়। আয়েশা রিসিভ করতেই ও বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করো? ছোট খালার সাথে ছাদে বসে আছি। তোমার ছোট খালা তোমার বড় না? 4 বছরে। কেন? উনি কি আমার ব্যাপারে জানে? আমার ছোট খালা আর আমি একদম ফ্রেন্ডের মতো। ও আচ্ছা আচ্ছা শোনো। বলো। আমি আর আমার ফ্রেন্ড এবং ওর মা বাবা পরশুদিন রওনা দিব। কোথাও যাবা? আরে বান্দরবন যাব। সত্যি? এভাবে ও আর আয়েশা কথা বলতে থাকে আর হৃদয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেসবুকিং করতে থাকে। তখন একটা রং নাম্বার থেকে কল আসে। হৃদয় রিসিভ করতেই একটা মেইলি কণ্ঠ ভেসে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। কে? আমি লিজা, আপনাকে পছন্দ করি। আমি আপনাকে চিনি না। আমি চিনি, আমার বাসা আপনার কলেজের পাশে। তো আপনি আমাকে চিনেন? বসে থাকেন, আমি আপনার সাথে কথা বলবো না। আপনি কি অন্য কাউকে ভালোবাসেন? ইয়েস, আমি একজনকে প্রচুর ভালোবাসি। নাম কি? সিনথিয়া। ওহ, বেস্ট অফ লাক। কথাটা বলেই কল কেটে দেয়। হৃদয় আবারও ফেসবুকিং করতে ব্যস্ত হয়ে পড়ে। তখন সিনথিয়া মেসেজ দেয়, আসসালামু আলাইকুম। হৃদয় সিনথিয়ার মেসেজ পেয়ে তো খুশি হয়ে যায়। তখন হৃদয় তাড়াহুড়ো করে রিপ্লাই দেয়, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কি করো? বসে আছি, তুমি? তোমার খালার বাসায় আসছি। ও। তো কিছুদিনের মাঝে আসো, আমরা সকলে ট্যুরে যাব। ও আসবো, পরশুদিন রাব্বিকে নিয়ে আম্মু আব্বু সব রওনা দিব। ও জলদি আসিও, একটা সিক্রেট কথা আছে তোমার সাথে। সিক্রেট কথা? কি সিক্রেট কথা? আসলে বলবো। ওকে। তখন সিনথিয়া দুইটা ইমোজি দিয়ে অফলাইন হয়ে যায়। তখন হৃদয় স্ক্রিনের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। ঠিক সেই সময় রাব্বি আসে। কিরে ফোনের স্ক্রিনে তাকিয়ে মুচকি হাসার কারণ কি তা? মামা কাম সারছে। কি হয়েছে? তারপর হৃদয় রাব্বিকে সব বলে। রাব্বি সব শুনে বলে, অভিনন্দন মামা, অভিনন্দন, ট্রিট চাই। যা সর, সাইডে যাব। আমার ডায়লগ আমাকে? হ। আচ্ছা চল, নামাজের সময় হয়ে গেছে। ওকে। তারপর ওরা হাঁটা ধরে। তখনই মাগরিফের আজান দেয়। আর ঠিক তখনই রাব্বির ফোন কল আসে। রাব্বি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ভয়েস অফ মামুন লেখা ভেসে উঠেছে। রাব্বি কল ধরতেই মামুন বলে, রাব্বি, রিমন আজ লন্ডনের বাবার কাছে যাচ্ছিল, তখনই ওদের বিমান ক্রস করে পানিতে পড়ে যায়। ওর জন্য দোয়া করিও। ইন্নালিল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি রাখি, সকলকে জানাতে হবো। আচ্ছা।
কথাটা বলেই কল কেটে দেয়। তখন হৃদয় জিজ্ঞেস করে, কিরে কি হয়েছে? ভয়েস অফ রিমন চ্যানেলের অ্যাডমিন আজ লন্ডনে যাওয়ার সময় ওদের বিমান ক্রাশ করে, আর সকলের জানা মতে ও মারা যায়। ইন্নানিল্লাহ। এখন মসজিদে চল, জলদি ওর জন্য দোয়া পড়াইতে হবো। ওকে। তারপর ওরা তাড়াতাড়ি করে মসজিদে আসে এবং ওরা ইমামকে সব বলে দেয়। নামাজ শেষে দোয়া করে সবাই মসজিদ থেকে বের হয়ে যায়। তখন হৃদয় রাব্বিকে নিয়ে মন খারাপ করে বের হয়। তখন হৃদয় বলে, ছেলেটা খুব ভালো ছিল। হুম সত্যি ছেলেটার অকাল মৃত্যু হলো। একসাথে ইউটিউব যাত্রা শুরু করি আমরা। এভাবেই কথা বলতে বলতে ওরা রাব্বিদের বাসায় চলে আসে। তখন রাব্বির মা রাব্বির মন খারাপ দেখে বলে, কি রে, কি হইছে? ওর সাথে একজন ফ্রেন্ড মারা গেছে। ও আচ্ছা বাবা, দুঃখ পাস না, দোয়া কর। সেম, আমিও তা বলি। তখন রাব্বির মা ওকে কিছুক্ষণ বুঝিয়ে 2 মগ কফি নিয়ে ওদের উপরে পাঠিয়ে দিল। তখন উপরে এসে হৃদয় বলে, আচ্ছা, তোদের সাথে কতজন লেখক আছে? লেখক তো অনেক আছে, হিসাব নাই। ইউটিউবার? সেম, অনেক। ও। তখনই ওর ফোনে কল আসে। রাব্বি স্ক্রিনে তাকিয়ে দেখে ভয়েস অফ রিমন লেখা। রাব্বি রিসিভ করতেই রিমন বলে, হ্যালো। হ্যালো রিমন, তুমি না বলে মারা গেছো? আরে আমি বিমানটা মিস করিনি, আর আমি এয়ারপোর্টের টয়লেটে গিয়েছিলাম। পা পিছলে পড়ে মাথায় আঘাত পাই আর অজ্ঞান হয়ে থাকি। কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে, আর আমি বাইরে এসে মামুনকে কল দিই, তখনই ও আমায় সব বলে। তাই সবাইকে কল দিতেছি। ও, তো সুস্থ আছো তো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে। কথাটা বলেই রাব্বি কল কেটে দেয়। তখন হৃদয় জিজ্ঞেস করে, কিরে কে? আরে রিমন। ও নাকি মারা গেছে? আরে ও বিমান মিস করে ফেলে আর এয়ারপোর্টের ওয়াশরুমে পা পিছলে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। মাত্র জ্ঞান ফিরতে ও সবার সাথে যোগাযোগ করে, আর সবাই ভাবে অন্য কিছু। ও তাহলে আলহামদুলিল্লাহ। আচ্ছা মামা, আমি একটু বাজারে যাব। ওকে চল। একলা যাব। কেন? প্রয়োজন আছে। কি প্রয়োজন? এসে বলবো। কথাটা বলেই হৃদয় কফির মগ টেবিলে রেখে বাহির হয়ে যায়, আর বাহির হয়ে দরজা লক করে দেয়। রাব্বি অনেকবার বলে দরজা খুলতে, কিন্তু খোলে না। ও ওর মাকে ডাকে, আসে না। কল দেয়, কল ধরে না। এশার আজানের সময় রাব্বির রুমে দরজা খোলে। তখন রাব্বি বাহির হয়ে দেখে হৃদয় দাঁড়িয়ে আছে। রাব্বি জিজ্ঞেস করে, কেন গিয়েছিলে? আরে পাশের বাড়ির ছেলের সাথে একটা মারপিট কেস ছিল, সেটাই মিটাইতে। ওরা তোকে মারছে নাকি? কে কাকে মারবে, ওরা আসেও নাই। তো এতক্ষণ সময় লাগছে যে? আরে ওদের জন্য অপেক্ষা করতেছিলাম তাই। ও তো চল নামাজে চল। ওকে। তারপর ওরা নিচে আসে এবং নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের দিকে হাঁটা শুরু করে। এভাবেই কেটে যায় সেদিন রাত। তারপরের দিন হয় ওদের ঘরে ছোট্ট একটা অনুষ্ঠান হবার কারণ একটাই, তা হচ্ছে রাব্বির প্লে বাটন পাওয়া। সেদিন সবাইকে নিয়ে প্লে বাটন আনবক্স করে। আর সেদিন হৃদয় বান্দরবান যাবার জন্য ওর মা বাবাকে রাজি করিয়ে বাসায় পাঠিয়ে দেয় ওর জামা কাপড় খুঁজিয়ে নেবার লাগে। সেদিন রাতে সব কিছুর পর সবার চলে যাবার পর ঘুমের সময় দুজন রুমে আসে। তখন হৃদয় বলে, আজকের অনুষ্ঠান সে হয়েছে। আম্মু আব্বুকে রাজি করিয়ে দিছি। তাহলে তো ভালোই। আচ্ছা ঘুমা, আন্টি আঙ্কেল তো সকাল সকাল চলে আসবে মনে হয়। তারপর সেদিন আর রাব্বি আয়েশার সাথে কথা বলে ঘুমিয়ে পড়ে এবং সকাল সকাল হৃদয়, বাকি কাহিনী তো জানেন তো চলুন বাস্তবে ফিরে যাই। হৃদয় ড্রাইভ করছে, হৃদয়ের মা বাবা পিছনে বসে কথা বলছে, আর রাব্বি তখন পকেট থেকে ফোন বের করে আয়েশার নাম্বারে SMS করে দেয়, জান আমি আসতেছি। আয়েশা যেন ওর ফোন মেসেজের অপেক্ষায় ছিল। ও সাথে সাথেই মেসেজ দিল, ওকে সাবধানে আসিও। তা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তো সকালে নাস্তা করেছো? তুমি কি করো? এতক্ষণ বসেছিলাম, এখন রান্না করতে হবে। তোমরা তো আমাদের বাসায় আসবা। মানে আমরা তোমাদের বাসায় যাব? মানে তা আসার পরেই বুঝবা। কথাটা বলে তারপর রাব্বি
ওদের মেসেজ দেয়, বাট কোনো রিপ্লাই আসেন। তখন হৃদয়ের ফোনে একটা মেসেজ আসে। হৃদয় পকেট থেকে ফোন বের করে স্ক্রিন ওপেন করে দেখে সিনথিয়ার মেসেজ। তখন হৃদয় রাব্বিকে বলল, মামা একটু ড্রাইভ করতো। ওকে। কথাটা বলেই ওরা একজন আরেকজনের সিটে আসে। তখন রাব্বি ড্রাইভ করতে শুরু করে আর প্রেমিক প্রেম করা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসতেছেন? গাড়িতে। ওকে, সাবধানে আসেন। তো সকালে নাস্তা হয়েছে? আপনার? তো আসেন, আসলে কথা হবে। ওকে। এটা বলেই সিনথিয়া অফলাইন হয়ে যায়। তখন সবাই মিলে কথা বলতে বলতে আসতেই থাকে। তখনই হৃদয়ের মা বলে, বিমান করে যাইলেই এতক্ষণে আমরা পৌঁছে যেতাম। তখন কথা বলার মজাটা পেতে না। তা ঠিক বলছো। তারপর এইসব বিষয় নিয়ে কথা বলতে বলতে দুপুর 3টা বাজে। চট্টগ্রাম এসে পৌঁছই। তখন হৃদয়ের বাবা বলে, রাব্বি, গাড়ি এক সাইডে পার্কিং কর, কিছু খেতে হবে। তারপর গাড়ি সাইডে পার্কিং করে এবং গাড়ি থেকে নামে সবাই। একটা রেস্তোরাঁয় ঢোকে এবং কিছু খেয়ে নেয়। কিছু খেয়ে সবাই আবারও রওনা দেয়। এবার হৃদয় ড্রাইভ করতে থাকে। এবার বিকেল 5টার দিকে ওরা বান্দরবান আসে এবং 20 মিনিটের মতো সময় লাগে ওর খালাদের বাসায় পৌঁছে সবাই গাড়ি থেকে নেমে সবাই বাড়ির দরজার সামনে আসে। তখন হৃদয়ের মা কলিং বেল বাজায়। কিছুক্ষণ পর একটা মেয়ে দরজা খুলে দেয়। তখন মেয়েটা আপু বলে জড়িয়ে ধরে আর হৃদয় রাব্বিকে বলে, আমার ছোট খালা। আচ্ছা। তখন সবাই ভিতরে যেতেই হৃদয় রাব্বিকে পরিচয় করিয়ে দেয়। তখন হৃদয়ের বড় খালা বলে, আয়েশা, রাব্বিকে গেস্ট রুমে নিয়ে যা। তখন একটা মেয়ে রাব্বির সামনে আসে। মেয়েটাকে দেখে তো একদম অবাক। শ্যাম বর্ণের একটা মেয়ে, শ্যাম সুন্দরী। রাব্বি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন হৃদয় বলে, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? আয়েশার সাথে যা। আচ্ছা। তারপর রাব্বি আয়েশা নামক মেয়েটার সাথে গেস্ট রুমে আসে। তখন গেস্ট রুমে আসতে আয়েশা বলে, জান, আসতে কোনো কষ্ট হয়নি তো? আপনি আমাকে কেন জান বলতেছেন? জানকে তো জানি বলবো, তাই না? আমি আপনার কোন জন্মের জান? আচ্ছা দাঁড়ান, আপনি যার টানে বান্দরবান এসেছেন, কল দেন তো তাকে। আপনি সব কি করে জানেন? কল দেন না। তখন রাব্বি কল দেয় আর ওর সামনে দাঁড়িয়ে থাকা আয়েশার ফোনেই কলটা আসে। রাব্বি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন আয়েশা ওর হাতের ফোন বিছানায় ছুঁড়ে মেরে রাব্বিকে দেয়ালের সাথে চেপে ধরে। এখন ঠিক আছে? এখন ঠিক আছে। তুমি এত সুন্দর কে? কই সুন্দর? আমি শ্যামলা, সবাই ঘৃণা করে। আরে তুমি হচ্ছ শ্যাম সুন্দর, আর আমার কাছে খুব ভাল লাগছে। তাহলে চলবে। আচ্ছা, আমি ভাবছিলাম তুমি খুব দুষ্টামি করবা, কিন্তু তুমি তো... কি করব বলো, তোমায় দেখার পরপরই কাছে পেতে ইচ্ছে করতেছে, তাই সত্যিটাই বলে দিলাম। ও আচ্ছা, তো আরও কত কাছে আসতাম? যতটা কাছে আসলে দুজন দুজনের ভিতরে হারিয়ে যেতে পারি, তত কাছে। ওকে, সেটা বিয়ের পরে। আয়েশা রাব্বির থেকে ছোট, তাই ওর দিকে মাথা উঁচু করে তাকানো লাগছে। তখন রাব্বি ওকে ঘুরিয়ে দেয়ালের সাথে চেপে ধরে বলে, ওরা একটা রোমান্টিক মুহূর্ত পার করতেছিল। তখনই আয়েশার ছোট খালা আসে আর দরজায় টোকা দিয়ে বলে, এই এখন কিছু করিস না। ওনার আগমনের জন্য রাব্বি তাড়াতাড়ি করে ছেড়ে দিয়ে দরজা খুলে বিছানায় বসে। তখন ছোট খালা ভিতরে আসে। তখনও আয়েশা দেয়ালের সাথেই দাঁড়িয়েছিল। তখন আয়েশা এসে রাব্বির কোলে বসে পড়ে আর ছোট খালা বলে, একটু শরম কর, আমি তোর খালা নাকি? সরহাত, আমি আমার জামাইয়ের কোলে বসেছি, তো কিসের শরম? বাহ, জামাইকে পেয়ে আমায় ভুলে যাওয়া। ওকে, রাতে দেখাবো, কাল সাথে গল্প করিস। আমার জামাই আছে, আমি আমার জামাইয়ের সাথে গল্প করব। তখন হৃদয় ঢোকে আর বলে, তোদের তো ক্লিয়ার করে দিছি, এখন আমারটা। মানে তুইও ওদের সাথে ছিলি? আয়েশা আপু আমারটা। যা, তোকে যেভাবে বলবো সেভাবেই করবি, দেখবি পটে গেছে। ওকে। তারপর আয়েশা রাব্বির কোল থেকে নেমে ও ছোট খালার সাথে বের হতে হতে বলে, শোনো। ওকে। তারপর ওরা চলে যায়। তখন হৃদয় বলে, বা তুই আমার সিনিয়র কাজিনের সাথে প্রেম করস? বা শালার আমার খুব পাল। তোর আবার কি হয়েছে? পিচ্ছি মায়া একটারেও পটাইতে পারি না। আরে
মাত্র আসি, একটু ধৈর্য ধর। আচ্ছা, ফ্রেশ হয়ে নেয়। ওকে। কথাটা বলেই হৃদয়ও চলে যায়। তখন রাব্বি দরজা লাগিয়ে দিয়ে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বের হয়, তখনই কে জানি দরজা টোকা দেয়। আর রাব্বি হাত মুখ মুছতে মুছতে দরজা খুলে দেয় আর দেখে একটা পিচি মেয়ে। রাব্বি মেয়েটাকে দেখে বলে, কি হয়েছে বাবু? আপনাকে নিচে নাস্তা করার জন্য ডাহে। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা। কথাটা বলেই পিচ্ছি মেয়েটা চলে যায় আর রাব্বি নিচে আসে। তখনই হৃদয়ের খালু বলে, আরে বাবা আসো বসো। জি আঙ্কেল। কথাটা বলতে বলতে বসলো। তখন হৃদয়ের মা বলে, আপু, রাব্বিকে নাস্তা দে। তারপর হৃদয়ের খালা রাব্বিকে নাস্তা বেড়ে দেয়। সবাই কেমন জানি রাব্বিকে অতিরিক্ত কেয়ার করতেছে। রাব্বির মনে করছে হৃদয়ের বন্ধু তাই, কিন্তু ব্যাপার এটা না। ব্যাপারটা কালকে বুঝবেন। তো চলুন গল্প কন্টিনিউ করি। রাব্বি নাস্তা শেষ করতেই মাগরিবের আজান দেয়। তখন রাব্বি বলে, নামাজ পড়তে যাব। হৃদয় চল। তারপর ওরা সবাইকে বলে মসজিদের উদ্দেশ্যে বের হয়। তখন সিনথিয়া আর আয়েশার বান্ধবী সবাই ঢোকে। রাব্বি নিচের দিকে তাকিয়ে চলে যায়। রাব্বি বাইরে এসে হৃদয়কে জিজ্ঞেস করে, মসজিদ কই সেটা জানোস? চল। তারপর হৃদয় রাব্বিকে নিয়ে মসজিদে আসে এবং তখন কিছু ছেলে রাব্বিকে দেখে ঘিরে ধরে। তখন রাব্বি বলে, তাহলে ভালো, তো চল। ভাইয়া নামাজের টাইম অল্প, নামাজ পড়ে বের হয়ে আপনাদের সাথে আড্ডা দিব, কেমন? ওকে ভাই। তারপর ওরা নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করে আর নামাজ শেষ করে। ছেলেগুলোর সাথে কথা বলে, আবার বাসার দিকে রওনা দেয়। তখন রাব্বি বলে, আমি যে বিষয়টা নিয়ে কাজ করি সেটাতে তো আমায় এত পরিমাণ ভাইরাল হবার কথা না, আর ভাইরাল হলেও আমায় চিনবার কথা না, কিন্তু এরা। আরে কিছুদিন আগে যে নিউজটা হয়েছে মনে নেই? আর তুই হচ্ছিস বাংলাদেশের টপ বিজনেসম্যানের ছেলে। ও হ্যাঁ, মনে পড়েছে। তারপর ওরা কথা বলতে বলতে বাসায় আসে। বাসায় এসেই দুইজন সবার সাথে টুকটাক আড্ডা দিয়ে ছাদে আসে। তখন কী জন্য হৃদয় নিচে আসে এবং রাব্বি একলা দাঁড়িয়ে থাকে। রাব্বি কিছুক্ষণ পর অনুভব করলো একটা মেয়ে ওর পাশে দাঁড়িয়ে আছে। তখন মেয়েটা হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি আয়শার বান্ধবী মুনতাহা। হ্যালো, আমি আয়েশার হবু হাজব্যান্ড রাব্বি চৌধুরী। চিনি। আচ্ছা একটা কথা বলি। বলুন। আপনি ওই শ্যামলা মেয়েটাকে ছেড়ে আমার মতো সুন্দর একটা মেয়ের সাথে রিলেশনে আসুন। সরি, এটা আমি পারবো না। না, আমার জীবনের প্রথম ভালোবাসা আয়শা। ও সুন্দর হোক বা শ্যামলা বা কালো, আমার তাতে কিছু যায় আসে না। আমি ওকে ওর সৌন্দর্য দেখে ভালোবাসিনি। আচ্ছা থাকেন, আমি যাই। তারপর মুনতাহা চলে যায় আর হৃদয় 2 মগ কফি নিয়ে আসে। হৃদয় বলে, কিরে মুনতাহা আপুর সাথে কি কথা বললি? না, এমনি কথা বলতেছিলাম। ওকে। ঠিক তখনই আয়েশা আসে আর রাব্বিকে জড়িয়ে ধরে দাঁড়ায়। তখন হৃদয় 1 মগ কফি রাব্বির দিকে এগিয়ে দেয়। তখনই হৃদয়ের ছোট খালা বলে, আমার ভাগ্নিটাকে সর্বদা এভাবে ভালোবাসবে তো? জি না। কি? এখন থেকে ও দ্বিগুণ ভালোবাসার চেষ্টা করব সেদিন। ও, আমি ভাবছিলাম তুমি আমার মুখ দেখে রিজেক্ট করবা। দেখো, আমি তোমাকে তোমার সৌন্দর্য দেখে ভালোবাসিনি। ও আচ্ছা, সে বিষয়ে বাদ দাও তো। মামা, তোর বিষয় ক্লিয়ার কর। ভয় করতেছে? ভয় করিস? আয়শা, তুমি গিয়ে সিনথিয়াকে নিয়ে আসো নিচ থেকে ওপরে। ওকে। তারপর রাব্বি ওর ছোট খালা ওকে অনেক কিছু বুঝিয়ে দেয়। তারপর কিছুক্ষণ পরে আয়েশা, সিনথিয়া আর মুনতাহাকে নিয়ে আসে উপরে। তখন হৃদয় হাঁটু গেড়ে ওর হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি নয়তো কবি, নয়তো কোনো সাহিত্যিক, তাই অন্যভাবে প্রপোজ করতে পারবো না। আমি সর্বদা মারামারিতে থাকতাম এক সময়। হঠাৎ তোমায় দেখার পর তোমাদের নিজেকে খুঁজে সব ছেড়ে দিয়ে ভালো হওয়া। তাই আমি তোমাকে ছাড়া জীবন নিজের করে পেতে চাই। সর্বশেষ কথা, আই লাভ ইউ। আমি জানতাম আপনি কি আমায় আদৌ ভালোবাসেন কি না, তবে আমি সেই 12 বছর বয়স থেকে আপনাকে ভালোবেসে আসতেছি। আপনি যখন আসতেন এখানে তখন একটা কারণে সর্বদা এখানে থাকতাম। কারণটা হলেন আপনি। আমারও সর্বশেষ কথা, আই লাভ ইউ টু। তখন হৃদয় সিনথিয়াকে জড়িয়ে ধরে
এবং সেদিন রাতটা কোনোভাবে কেটে যায়। রাব্বি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে ওর আব্বু আম্মু। ও ওর আব্বু আম্মুকে জিজ্ঞাসা করে, আম্মু তোমরা এখানে? আজ তোর বিয়ে তাই। কি? আমার বিয়ে? কিন্তু কার সাথে? আয়েশা মামুনির সাথে। তার মানে? তার মানেটা হচ্ছে আমি তোমায় ভালোবাসতাম না, কিন্তু আমার আম্মু আব্বু তোমার সাথে আমার ছোটোবেলায় বিয়ে ঠিক করে রাখে। আর তোমার আব্বু আমার আব্বুর বিজনেস পার্টনার। তোমার আব্বু ঢাকার শাখা চালায় আর আমার আব্বু বান্দরবানেরটা। ওহো, তুই তো মেয়েদের থেকে দূরে থাকতি, তাই এই কাহিনী করা। ওহ, ঢাকা গিয়ে বিয়ে করলে ভালো হব। না, এখানেই বিয়ে হবে, ঢাকায় গিয়ে অনুষ্ঠান। তারপর সবাই এক প্রকার রাব্বিকে রাজি করালো। তারপর রাব্বি উপরে চলে আসলো, হৃদয়ও। ওরা কথা বলতে বলতে জোহরের সময় হয়। তখন ওরা গোসল করে নামাজের জন্য বের হয়। নামাজ পড়ে এসে তারপর রাব্বিকে রেডি করিয়ে বিয়ের পিঁড়িতে বসানো হয়। বিয়ের সব কাজ শেষ করতে করতে মাগরিব হয়ে যায়। মাগরিবের পরে রাব্বি আর হৃদয় ছাদে দাঁড়িয়ে আড্ডা দিতে থাকে। আয়েশাকে অন্য রুমে ওর বান্ধবীরা বসে কথা বলতে থাকে, আর কিছু মেয়ে বাসর ঘর সাজাতে থাকে। রাত 12টা। রাব্বিকে হৃদয় বাসর ঘরের সামনে আনলো। তখন মুনতাহা, সিনথিয়া আর ছোট খালা এবং আরও কিছু মেয়ে দরজা আটকালো। টাকা দিয়ে বাসর ঘরে যান? কত? 10,000। এত হবে না। আরে চুপ, তোর জন্য কি আমি আমার বাসর ঘরটা নষ্ট করব? টাকা দিয়ে সরা ওদের। মামা একটু আসতে। চুপচাপ টাকা দে। তারপর হৃদয় মুনতাহাদের টাকা দেয়। তখন রাব্বি নিজে ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। তখন মুনতাহা আয়েশার উদ্দেশ্যে বাহির থেকে বলে, আয়শা সাবধানে থাকিস, দুলাভাই কিন্তু কন্ট্রোললেস। চুপ কর। মামা, আমার আপু লাগে, একটু দয়া করিস। হৃদয়ের বাচ্চা, যা এখান থেকে, না হয় আমি বের হয়ে লাথি মারুম। আচ্ছা। কথাটা বলেই ওরা চলে যায়। আর তখন রাব্বি বলে, দেখো, অজু করে আসো, নামাজ পড়বো। ওকে। তারপর আয়েশা অজু করে এসে ওরা নামাজে দাঁড়ায়। নামাজ শেষ করে ওরা গল্প করতে থাকে। গল্প করতে করতে তারপরেটা শোনার জন্য কান পেতে রয়েছেন নাকি লুচ্চা পাঠক পাঠিকারা? দূর হন। আর হ্যাঁ, ওদের সম্পর্কের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।